ভুলটা যেন আপনাদেরও না হয় সেই ভুলটা আমি দেখিয়ে দেব এবং আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। এই ভুলটা কিভাবে হয়েছে, কেন হয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। আমাদের পাশে থাকবেন। আর এটা কিন্তু খুবই সেন্সিটিভ বাইক, আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি, সেটা তো আপনারা জানেনই। আর কথা হয়েছে এর যে আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম এসপি 125 বাইক নিয়ে। এই বাইকটির একটা সমস্যা হয়েছে, যে কোনো একটা ভুলের কারণে, সেই আলোচনা করব। আমাদের পাশে থাকবেন। আর এটা কিন্তু খুবই সেন্সিটিভ বাইক, আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি, সেটা তো আপনারা জানেনই। আর কথা হয়েছে এর যে মানে যে ভুলটা করছে, এই ভুলটা মানে উনি নিউ কামার, উনি বুঝতে পারেনি, এই জন্য এই ভুলটা হয়ে গেছে। আর একটা কথা হয়েছে যে এই যে বাইকটা যে যখন কিনে আনবেন শোরুম থেকে, তখন কিন্তু 50-55 তো চালাতে হবে। তারপরে এই রাইডিংটা মাইনে চলবেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। ঠিক আছে, যে আপনি যদি বেশি বেগে চালান তাহলে কিন্তু ইঞ্জিনের অনেক জায়গায় সমস্যা হয়ে যাবে। কেননা নতুন যখন কিনবেন তখন কিন্তু আপনার একটু মানে ইসের ভিতরে চালাতে হবে। ঠিক আছে, 50-55 ভিতরে চালাতে হবে। ঠিক আছে, এরকমের 1000 কি 2000 কিলো পরে। আর একটা কথা হয়েছে যে যখন আপনার ক্লাচ চাপবেন তখন কিন্তু এই যে কিন্তু অনেক ভুল হয়, তখন পুরো এরকম চাইপে ধরবেন, আর যখন ছেড়ে দিবেন তখন কিন্তু এরকম ছেড়ে দিবেন পুরোটা। ঠিক আছে, তা নয় ক্লাচ প্লেটটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি হাফ ক্লাচ হয়ে থাকে, এটা এক বিষয়। আর একটা বিষয় যে আপনি যে যে ভুলটা হয়েছে সেই ভুলটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, আপনার এই জায়গায় যে এই স্পটটা পড়ে গেছে, এই জায়গায় উনি ব্যাগ এই জায়গায় বেঁধে দিছিল। বেঁধে দেওয়ার কারণে ওনার কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু বড় একটা ভুল, এই ভুলটা যেন আপনাদের না হয় আপনাদের সাথে। দেখেন এই যে কতটা স্পট পড়ে গেছে, এই জিনিসটা কিন্তু এখন পাবে না। এটা কিন্তু আর নতুন বাইক, এই জন্যই কিন্তু এই সমস্যাটা না। এই দেখেন, আমি যদি দেখাই আপনাদের, কত সুন্দর একটা বাইক, সেটা যদি এইরকমের কইরা খুবই সাবধানতাভাবে চালাবেন। কেন এই পাশটা তো এখন অ্যাভেলেবেল হয়ে পারেনি। ঠিক আছে, সিগন্যাল লাইট, তারপরে লুকিং গ্লাস তো পাওয়াই যাচ্ছে, তারপরে হেডলাইট, এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখনও হয়নি। ঠিক আছে, যখন অ্যাভেলেবেল হবে সে সময় একটা আলাদা কথা। এই স্টিকারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই স্টিকারটাও আমি দিতে পারবো না এখন। ঠিক আছে, এখন কিন্তু আমার কাছে নাই। আর এই যে সোডা, এটা কিন্তু রং করাইলে ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। এরকমের ভুল করবেন না। ঠিক আছে, আপনারা একটা হুক লাগাই নেবেন। আর এই সাইডে যখন উনি রাখছে, এটা কিন্তু ভুল করছে। এটা এই সাইডে যদি রাখতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। তা এই যে দেখেন, এই জায়গায় ঠেক খাইতো, এই জায়গায় বানিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা হতো না। যাই হোক, এই যে হুকটা কিন্তু আমরা লাগাই দিছি, মানে সেটিং করে দিছি, এখন কিন্তু আর কোনো সমস্যা হবে না। তাহলে ভালো থাকবেন, আরও 10 জনকে শেয়ার করবেন যেন আরও 10 জন বুঝতে পারে এবং জানতে পারে। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।